شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقد قال الله تعالى في كلامه المزيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال ربكم ادعوني أستجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا وعلى سيدنا আলহামদুলিল্লাহ বিশ্বনবীর সালাম পাঠ করে যে নবী মানবতার মুক্তির দূত করে করেন কান্ডারি মানবতার মহান শিক্ষক যে নবী একটি মাত্র কালিমাতুত তাইয়্যিবাত গ্রহণের মাধ্যমে গোটা দুনিয়ার সমস্ত মানব জাতিকে জান্নাতের সুসংবাদ দিলেন ওই নবী পাকের উপরে আমরা দীর্ঘ সালাম পাঠ করি সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনার পর্ব হল দোয়া এবং মুনাজাত। আমরা একটা উদ্দেশ্যকে লক্ষ্য করে আজকে আলোচনা রেখেছি দোয়া এবং মুনাজাত। এ সম্পর্কে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। ওয়া তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া ইলাইহি মুনীব। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আল্লাহ পাক যেন আমাদেরকে কোরআন ও হাদিস থেকে যে আলোচনা শুনবো এই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وقال ربكم ادعوني أستجب لكم।
একদম পরীক্ষা দেবে, তাই তারপরে দোয়া করবেন। মোনাজাত বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। যে জিকিরের গুরুত্ব আমরা জেনেছি, দোয়া মোনাজাত হলো জিকিরের অন্যতম একটা দিক। দোয়ার মাধ্যমে বান্দা তার আল্লাহকে স্মরণ করে, আল্লাহকে ডাকে এবং তার কাছে কিছু চায়। সুতরাং দোয়া অর্থ ডাকা, প্রার্থনা করা বা কিছু চাওয়া, আর মোনাজাত অর্থ হলো চুপে চুপে কিছু বলা। এই জন্য সকল প্রকার জিকিরই হচ্ছে মোনাজাত। আর চাওয়া বা প্রার্থনা এটা হলো দোয়া। কোরআনুল কারীম এবং হাদিসের আলোকে দোয়ার গুরুত্ব আলোচনা করা খুবই জরুরি বা দরকার। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আদ-দুআউ হুয়াল ইবাদ। এই কথাটা বলেই তিনি কোরআনুল কারীমের সূরা আল মুমিন 60 নম্বর আয়াত তেলাওয়াত করেছেন। وقال ربكم ادعوني استجب لكم ان الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলতেছেন দোয়া বা প্রার্থনা হলো ইবাদত। এরপর তিনি যে আয়াতটা পাঠ করেছেন, আল্লাহ পাক বলছেন, তোমরা আমাকে ডাকো, আমি আল্লাহ পাক তোমাদের ডাকে সাড়া দেব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, তোমরা আমারে ডাকো, আমি আল্লাহ পাক তোমাদের ডাকে সাড়া দেব। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। কিন্তু যারা আল্লাহকে ডাকে না, আল্লাহরে ডাকে না, নিজের অহংকার ভরে আল্লাহ পাকের ইবাদত করে না, আল্লাহ পাক বলছেন আমি তাদেরকে জাহান্নামে দেব। তবে অপমানিত, লাঞ্ছিত অবস্থায় তাদেরকে জাহান্নামে দেব। তাহলে আল্লাহ পাককে ডাকতে হবে, আল্লাহ পাকের স্মরণ সবসময় থাকতে হবে। আল্লাহরে যে ডাকে না, আল্লাহ পাক তাদেরকে ভালোবাসে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়ার গুরুত্ব নিয়ে একটা কথা বলেছেন, লাইসা শাইইন আকরাম আলাল্লাহি তাআলা মিনাদ দুআ। আল্লাহ পাকের কাছে দুআর চেয়ে সম্মানিত বস্তু আর কিছু নেই। ইন্নাল্লাহা হাইয়ুন কারীম ইস্তাঈযা রাফা'আর রাজুলু ইলাইহি ইয়াদাইহি সিফরা খায়বাতাইনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা অত্যন্ত লাজুক, দয়াবান। যখন কোনো মানুষ তার দিকে দুহাত তুলে আল্লাহ পাকের কাছে প্রার্থনা করে, ডাকে, আল্লাহ পাক তার খালি হাতটা ফিরিয়ে দিতে লজ্জা পায়, শরম পায়। তার মানে বুঝি আল্লাহ পাক কি বলেছেন, শোনেন, গুরুত্বপূর্ণ কথা হলো আল্লাহ পাকের কাছে দুহাত তুলে কেউ যদি চায়, আল্লাহ পাক কি করেন, লজ্জা পায়, শরম পায় খালি হাত ফিরিয়ে দিতে। এই জন্য আল্লাহ পাকের কাছে চাওয়া দরকার আছে না না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, আদ-দুআউ সালাহুল মুমিন ওয়া ইমাদুদ্দিন ওয়া নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। মুমিন ব্যক্তির সবচাইতে বড় হাতিয়ার হলো দোয়া। মুমিন সর্বক্ষণ আল্লাহ পাকের কাছে দোয়া করবে, এটাই হলো বড় হাতিয়ার। আর এটা হলো দ্বীনের খুঁটি, স্তম্ভ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল আরো বলেছেন, মান লাম ইয়াদুল্লাহি গাদিবাল্লাহু আলাইহি। কেউ আল্লাহর কাছে চাইলে আল্লাহ পাক খুশি হয়ে যায়, না চাইলে বেজার হয়ে যায়। আমরা আল্লাহ পাকের কাছে চাইতে ভুলে গেছি। চাই কি দুনিয়ায় কোনো মানুষের কাছে, আমার এই দাও, এই দাও।
মূলত আমাদের দোয়া, আমাদের এই জীবন কেন, এই দোয়াটা এটা কি জন্যে? বিশেষ একটা কারণে, উদ্দেশ্যকে কেন্দ্র করে এই দোয়া। কারণ হচ্ছে আল্লাহ পাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরা আয-যারিয়ার 56 নম্বর আয়াতে বলেছেন, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব জাতি আর জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র তারা আমার ইবাদত করবে, আমার দাসত্ব করবে, আমার গোলামি করবে। আল্লাহ পাকের এই মানুষ আর জিন সৃষ্টি করার উদ্দেশ্যটা কি? আমরা আল্লাহ পাকের যাতে গোলাম হয়ে যায়, আল্লাহ পাকের ইবাদত যাতে করি, এইটাই আল্লাহ পাকের উদ্দেশ্য। সুতরাং এখন ইবাদতটা কি? ইবাদত মানে কি? ইবাদত কাকে বলে? ইবাদতটা কি? আমরা সালাতের মধ্যে যখন দাঁড়িয়ে আমরা কিন্তু একসময় বলি ইয়াকা না'বুদু, আছে না? আছে না? আছে। সূরা ফাতিহার মধ্যে এটা না বললে তো নামাজ হয়। ইয়াকা না'বুদু, আল্লাহ আমরা তোমারই ইবাদত করি। কি করি? তোমারই ইবাদত করি, তোমারই গোলামি করি। ইয়াকা না'বুদু, আমরা কেবলমাত্র তোমার ইবাদত করি। এখন ইবাদত কি জিনিস? তাফসীরে বাইজাবিতে আসছে, ইবাদত গায়রুত তাজাল্লুল, চূড়ান্ত পর্যায়ের বিনয় প্রকাশ করা, এটা হচ্ছে ইবাদত। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি যে হুকুমগুলো করেছেন, এই হুকুমগুলো আমরা ঠিকঠাক মতো আদায় করছি কিনা, আল্লাহ পাকের নিয়মকানুন বিধান মতো আমরা চলছি কিনা, এটা হলো ইবাদত। সম্পূর্ণ আল্লাহ পাক আমাদের উপরে যে আইন ও কানুন বিধিবিধান দিলেন ঠিক মতো আমরা আদায় করলাম কিনা, এটার নাম হচ্ছে ইবাদত। আর এর একটা পরীক্ষা আছে। দুনিয়ায় যে আল্লাহ পাক ইবাদতের জন্য দুনিয়ায় পাঠালেন, এইটার একটা পরীক্ষা হবে। পরীক্ষাটা হবে কখন? পরীক্ষাটা হবে মৃত্যুর পরে। পরীক্ষা হবে কখন? আমি যে দুনিয়ায় ইবাদত করছি, দুনিয়ায় ইবাদতটা, আমার ইবাদতটা আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য হচ্ছে কিনা, না লোক দেখানোর জন্য হচ্ছে কিনা, এটা তো দুনিয়ার ব্যাপার। কিন্তু আল্লাহর ইবাদত আমি প্রকৃতভাবে আমার আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য করছি, এটা আমার আল্লাহ পাক জানে, তাই না? আমার আল্লাহ জানে। সুতরাং আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, সূরা মুলকের মধ্যে বলেছেন 2 নম্বর, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষকে সৃষ্টি করেছি, আমি আগে মৃত্যু সৃষ্টি করেছি, পরে জীবন সৃষ্টি করেছি। এখানে আল্লাহ পাক বলছেন, যিনি মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছেন, কি জন্য সৃষ্টি করলেন? আইয়ুকুম আহসানু আমালা, আমার বান্দারা যাতে, আমি দেখতে চাই আমার বান্দারা আমল করছে তার আমলটা ভালো কিনা। তার ভালো আমলগুলো দেখার জন্য আল্লাহ পাক কি করছেন? হ্যাঁ, মানুষকে সৃষ্টি করেছেন। ভালো আমল, খারাপ আমল না। আল্লাহ পাক এখানে বলেছেন যে আমি দেখতে চাই আমার বান্দারা যে আমলগুলো করে সে আমলটা ভালো কিনা। সুতরাং আমাদের যত আমল, আমাদের যত ইবাদত, এই সবগুলো উদ্দেশ্য হচ্ছে আল্লাহ পাকের কাছে নিজেকে আব্দ, গোলাম হিসেবে পেশ করা। সম্মানিত হাজিরিন, এই জন্য মৃত্যুর পরে কিন্তু পরীক্ষা হবে। পরীক্ষা আগে হবে না, পরীক্ষা হবে কখন? মৃত্যুর পরে হবে। মৃত্যুর পরে, এই মৃত্যুর পরের পরীক্ষায় উত্তীর্ণ হওয়া, এই জন্য আমাদেরকে কি করণীয় আর কি বর্জনীয়, আমরা কি করব আর কি বর্জন করব, এ বিষয়ে জানাটা আমাদের খুব দরকার। কারণ মানুষের কলিজার ভিতরে যখন ভয় এসে যায়, মানুষের কলিজার মধ্যে যখন মৃত্যু ভয় এসে যায়, তখন কিন্তু সে ইবাদত করতে আনন্দ পায়। দেখবেন যারা ইবাদত করে না, আল্লাহ পাকের ডাকে সাড়া দেয় না, সারাদিন গল্প গুজব দোকানে বসে, বাজার ঘাটে, রাস্তাঘাটে, আজান হলে মসজিদে আসে না, এদের কলিজার মধ্যে কিন্তু পরকালের ভয়, কবরের ভয় নেই, আছে? নেই। সুতরাং কারণ
নামাজ পড়ার ব্যবস্থা হবে। সুতরাং মৃত্যুর ভয় যাদের ভিতরে আছে এই ইবাদত করতেছে আনন্দ পায়, মজা পায়। সম্মানিত হাজিরিন, এই জন্য মৃত্যুর সম্পর্কে, মৃত্যু কি জিনিস এ ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা সাহারা আহলুল জান্নাতি আল জান্নাতা, যখন কিয়ামতের বিচার ফয়সালা হয়ে যাবে, জান্নাতবাসীরা জান্নাতে চলে যাবে, আহলুন নারে অন্নারা, এবং জাহান্নামীর লোকেরা তারা জাহান্নামে চলে যাবে। জিয়াবিল মাউতে, তখন মৃত্যুকে উপস্থিত করা হবে, হাত্তা ইউজআলা বাইনাল জান্নাতি ওয়ান নার, জান্নাত এবং জাহান্নামের মাঝখানে মৃত্যু নামক জন্তুটাকে রাখা হবে, জবি করে দেওয়া হবে। ইউজআলা বাইনাল জান্নাতি ওয়ান নার, মৃত্যুকে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে হাজির করা হবে। সুম্মা ইউজবাহু, এরপরে মৃত্যুকে জবি করে দেওয়া হবে। মৃত্যু কেমন জিনিস তাফসিরে আসছে, ব্যাখ্যায় আসছে, এটা দুম্বা আকারে জন্তুটাকে রাখা হবে, ওটাকে জবি করে দেওয়া হবে। তখন জান্নাতবাসীদেরকে বলা হবে, জান্নাতবাসী যারা তাদেরকে বলা হবে যে এ আহলাল জান্নাত লা মাউতা, হে জান্নাতবাসীরা আর মৃত্যু হবে না, মৃত্যু আর হবে না। আজকে আমরা দুনিয়াতে বাস করছি, আমরা চিন্তা করছি তো আমরা তো মরেই যাব, মরার একটা সামনে চিন্তা আছে, কিন্তু যখন বলা হবে ও জান্নাতীরা আর মৃত্যু হবে না, তখন জান্নাতীরা কিন্তু আনন্দ করবে, খুশি হবে না? খুশি হবে। ইয়া আহলাল জান্নাতি লা মাউতা, ও হে জান্নাতবাসী আর কোনো মৃত্যু নেই। আহলুন নার লা মাউতা, ও হে জান্নাতবাসীরা আর কোনো মৃত্যু নেই। জাহান্নামী যারা তাদেরকে ওইভাবে বলা হবে আর মৃত্যু হবে না। তখন জান্নাতবাসীরা আনন্দ করতে থাকবে আর জাহান্নামবাসীদের যন্ত্রণা জ্বালা আরও বাড়তে থাকবে। সম্মানিত হাজিরিন, এই জন্য এটা কিন্তু একটা হাদিস, এই হাদিসটা বুখারী শরীফের মধ্যে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য জীবনের মৃত্যু দিয়েই পরিসমাপ্তি ঘটে। এর মূল হচ্ছে আল্লাহর নির্দেশের পরিসমাপ্তি। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমরা যে মৃত্যু সম্পর্কে যে আলোচনা করতেছি, এই মৃত্যুর আল্লাহ পাক যে মৃত্যু সৃষ্টি করেছেন, এই মৃত্যুর পরেই হিসাব নিকাশে শুরু হয়ে যাবে। আল্লাহ পাক পবিত্র কোরআনে সেই ঘোষণাটা করেছেন, আমি আগে বলেছি। আল্লাহ পাক বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাযী খালাকাল মাউতা, আল্লাহ পাক বলছেন আমি আগে মওত সৃষ্টি করলাম, পরে জীবন দান করলাম। এখানে আল্লাহ পাক মওত আগে সৃষ্টি করেছেন, পরে জীবন। উল্টো হয়ে গেল না? উল্টো হলো না? আগে জীবন হয় না আগে মরণ হয়? আগে জীবন হয়। কিন্তু আল্লাহ পাক বলছেন আল্লাযী খালাকাল মাউতা, আমি সৃষ্টি করলাম মওত। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, এবং জীবন দান করলাম। কিন্তু কেন করলাম? এই কথাটা বলার অর্থ হলো আমি জীবন সৃষ্টি করার আগে মওতের ফয়সালা চূড়ান্ত করে রেখেছি। মরার আগেই, জীবনের আগেই মৃত্যুর ফয়সালা আল্লাহ পাক চূড়ান্ত করে রেখেছেন। সম্মানিত হাজিরিন, এই মৃত্যু যখন হয়ে যাবে, কিয়ামত সংগঠিত হয়ে যাবে, তখন কেউ কারোর কোনো পরিচয় থাকবে না। কে আমার ভাই, কে আমার চাচা, কে আমার বাপ মা, এটা কেউ পরিচয় থাকবে না। কেউ কারোর পরিচয় দেবে না, জানলেও পরিচয় দেবে না। আল্লাহ পাক সূরা আবাসের মধ্যে কথাটা বলেছেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতা ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। তোমরা এই মৃত্যু থেকে পালাচ্ছেছো, এই মৃত্যু তোমাদেরকে একদিন ধরেই ফেলবে। মৃত্যু থেকে রেহাই তোমরা কোনোদিন পাবে না, একদিন ধরেই ফেলবে তোমাদেরকে। যত দূরেই থাকো না কেন, অট্টালিকার মধ্যে থাকো না কেন, শুধু দুর্গের মধ্যে থাকো না কেন, শুধু দৃঢ় দুর্গের মধ্যে থাকো না কেন, এই মৃত্যু তোমাদেরকে একদিন ধরেই ফেলবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। এমনি ভাবে সূরা জুমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল মাউতা আল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুহু।